বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির 22তম সম্মেলন গতকালকে এবং আজকে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, গতকালকে আমাদের প্রায় 3000-এর মতো জমায়েত হয়েছিল। বৈরী আবহাওয়া এবং মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেও আমাদের তৃণমূলের শোষিত বঞ্চিত মেহনতি মানুষের প্রতিনিধিরা আমাদের জনসভা সফল করতে এসেছিল। আর আজকে সকাল থেকে আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা নেতৃবৃন্দ, 14টা শাখা নেতৃবৃন্দ, আমাদের প্রায় কমরেড 220 জনের মতো কমরেডদের উপস্থিতিতে আমরা আজকে একটি সম্মেলন উপলক্ষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে আমরা সর্বোচ্চ গণতন্ত্র চর্চা করে আমাদের ভোটের মাধ্যমে উপজেলা প্রতিনিধি নির্বাচিত করা হয় এবং উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর আমরা আবার দায়িত্ব বন্টন করি নিজেরা বসে। এবং এটার ভিতর দিয়ে একটা নতুন কমিটি আসছে। এখানে একদম সিনিয়র কমরেড থেকে শুরু করে তরুণরাও এখানে উপজেলা কমিটিতে আছে। আমরা চাই যে শোষিত বঞ্চিত মেহনতি মানুষের যে ঐতিহাসিক পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 1952 সাল থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশে যত লড়াই সংগ্রাম হয়েছে, সকল লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করা, রাজপথে থাকা শোষিত বঞ্চিত মেহনতি মানুষের ইনসাফ বাস্তবায়ন করার যে পার্টি কমিউনিস্ট পার্টির এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা নতুন নেতৃত্ব আগামীতে গরিব দুঃখী মেহনতি মানুষের যে অধিকার, সেই অধিকার আদায়ে বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থেকে লড়াই সংগ্রাম করব এবং আগামীতে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। কাস্তে মার্কার সমর্থন বৃদ্ধি করব এবং শোষিত বঞ্চিত মেহনতি মানুষের মার্কা কাস্তে মার্কায় ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আমরা যাব এবং এই পার্টি যেন বৃদ্ধি হয় এবং সাধারণ মানুষের যে পার্টি, ইনসাফের পার্টি, দুনিয়ার মজদুর এক করার যে পার্টি, সেই কমিউনিস্ট পার্টির হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির নতুন যে কমিটি হয়েছে, সেই কমিটি শোষিত বঞ্চিত মেহনতি মানুষ সহ আপামর জনসাধারণকে কমিউনিস্ট পার্টির পাশে চায় এবং মানুষের অধিকার আদায়ের জন্য, মেহনতি মানুষের ইনসাফের জন্য যা যা করা প্রয়োজন সকল কিছু আমরা সকল মানুষের সাথে জনগণের পাশে থেকে আমরা রাজনীতিটা করতে চাই। দৈনিক আজকের বাংলা .net